মনের ক্যানভাসে আঁকি রঙিন সব ছবি, পিক্সেল আর কবিতার সুরে স্বপ্ন দেখি সবই। নওগাঁর বুকে ইতিহাসের এক জীবন্ত দলিল দুবলহাটি রাজবাড়ি। আজকে আমাদের গন্তব্য দুবলহাটি রাজবাড়ি। নওগাঁ জেলা সদর থেকে প্রায় 6 কিলোমিটার দক্ষিণে ঐতিহ্যবাহী দুবলহাটি রাজবাড়ির অবস্থান। ঐতিহ্যের সন্ধানে আজ আমরা এসেছি নওগাঁর ঐতিহাসিক দুবলহাটি রাজবাড়িতে। প্রাচীন ইতিহাসের আর স্থাপত্যের এক অপূর্ব নিদর্শন এই রাজবাড়ি। প্রাসাদের সামনের রোমান শৈলীর বিশাল স্তম্ভগুলো আজও দর্শনার্থীদের মুগ্ধ করে। সময়ের বিবর্তনে অনেক কিছুই আজ ধ্বংসাবশেষ, তাও এর প্রতিটি ইট প্রাচীন আভিজাত্যের সাক্ষ্য দেয়। রাজবাড়িটি মূলত ইউরোপীয় ও রোমান স্থাপত্য রীতিতে নির্মিত। এর কিছু অংশ 3 তলা ও কিছু অংশ 4 তলা বিশিষ্ট ছিল। প্রাসাদে প্রায় 3 শতাধিক কক্ষ ও 7টি আঙিনা ছিল। এর আয়তন 5 একর। বিশাল এই প্রাসাদের শত শত কক্ষের প্রতিটি কোণায় আজ শুধুই নীরবতার গল্প। রাজবাড়িতে সোনা, রূপা ও হাতির দাঁতের তৈরি 3টি রাজকীয় সিংহাসন ছিল, যা পরবর্তীতে ব্রিটিশরা নিয়ে যায়। রাজবাড়ির ভিতরের নাট্যশালা, কাচারি ঘর, মন্দির, ইন্দিরা আর রানী পুকুর যেন আমাদের অতীতে ফিরিয়ে নিয়ে যায়। মহাকালের অতলে হারিয়ে গেছে রাজাদের সেই জাঁকজমকপূর্ণ দিন, রয়ে গেছে শুধু এই নীরব কঙ্কাল। বন্ধুরা, ইতিহাসের আঙিনায় শুধু চোখ বুলিয়ে যাওয়া নয়, তাকে ছুঁয়ে দেখতে হয় অন্তরের চোখ দিয়ে। বাইরের চোখ যেখানে কেবল প্রাচীন দেয়ালের কঙ্কাল দেখে, অন্তরের চোখ সেখানে খুঁজে পায় এক জীবন্ত আত্মা। কোনো ঐতিহাসিক স্থানে দাঁড়ালে অতীত আর বর্তমানের মাঝে সময়ের এক অদৃশ্য সেতু তৈরি হয়, যা আমাদের বর্তমানকে চিনতে এবং ভবিষ্যৎ গড়তে শেখায়। মহাকালের এই নীরব সাক্ষীগুলো আমাদের মনে করিয়ে দেয়, একদিন আমরাও বিলীন হয়ে যাব, শুধু বেঁচে থাকবে আমাদের রেখে যাওয়া কীর্তি। জগৎরাম রায় চৌধুরী ছিলেন এই জমিদারির প্রতিষ্ঠাতা। পেশায় তিনি লবণ ও গুড় ব্যবসায়ী ছিলেন। তিনি দুবলহাটির প্রায় 3.5 কিলোমিটার উত্তরে জঙ্গলাকীর্ণ নিম্নাঞ্চল কসবা নামক গ্রামে সর্বপ্রথম বসতি স্থাপন করেন এবং বিল অঞ্চলের ইজারা নিয়ে ধীরে ধীরে বিপুল সম্পত্তির মালিক হন। রাজা কৃষ্ণনাথ রায় চৌধুরীর আমল থেকে শুরু করে রাজা হরনাথ রায় চৌধুরীর রাজত্বকাল স্মৃতির পাতায় ঘেরা এই প্রাসাদ। ঐতিহাসিক তথ্য মতে মোগল শাসনামলে এই অঞ্চলের জলাভূমি ও মাছের প্রাচুর্যের কারণে নবাবের রাজদরবারে রাজস্ব হিসেবে প্রতি বছর 22 কাহন কই মাছ দিতে হতো। পরবর্তীতে 1793 সালে চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তিত হলে শিবনাথের পুত্র রাজা কৃষ্ণনাথ রায় লর্ড কর্নওয়ালিসের কাছ থেকে জমিদারি পত্তন নেন। দুবলহাটি জমিদারদের মধ্যে হরনাথ রায় চৌধুরী তার বিভিন্ন জনহিতকর কাজের জন্য বিখ্যাত হয়ে আছেন। দুবলহাটি রাজা হরনাথ উচ্চ বিদ্যালয় নওগাঁ জেলার দুবলহাটিতে অবস্থিত একটি প্রাচীন শিক্ষা প্রতিষ্ঠান। এটি 1864 সালে প্রতিষ্ঠিত হয় এবং এটি নওগাঁয় প্রতিষ্ঠিত প্রথম বিদ্যালয়।
1874 সালের দুর্ভিক্ষে রাজা হরনাথ রায় চৌধুরীর জনকল্যাণমূলক কাজের স্বীকৃতিস্বরূপ 1875 সালে ব্রিটিশ সরকার তাকে রাজা এবং 1877 সালে রাজা বাহাদুর উপাধিতে ভূষিত করে। কিন্তু 1884 সালে হাসাইগাড়ির মৌলভী আস্তান মোল্লার নেতৃত্বে প্রজারা রাজা হরনাথ রায় চৌধুরীর স্বেচ্ছাচারিতা ও খাজনা বৃদ্ধির প্রতিবাদে বিদ্রোহ করে এবং খাজনা প্রদান বন্ধ করে দেয়। এ নিয়ে 7 বছর মামলা চলার পর তার দুই পত্নী রানী শ্যামসুন্দরী ও উষা সুন্দরীর উদ্যোগে সেটেলমেন্ট অফিসারের মাধ্যমে প্রজাদের সঙ্গে আপোষ মীমাংসা হয়। 1891 সালে রাজা হরনাথ রায় চৌধুরীর মৃত্যু হয়। 1950 সালে জমিদারি প্রথা উচ্ছেদের সময় এই বংশের শেষ জমিদার ছিলেন অমরেন্দ্রনাথ রায় চৌধুরী। জমিদারি প্রথা বিলুপ্ত হওয়ার পর রাজপরিবারের সবাই ভারতে চলে যান। যথাযথ সংস্কার ও সুরক্ষার অভাবে নওগাঁর এই ঐতিহাসিক দুবলহাটি রাজবাড়ি আজ ধ্বংসের মুখোমুখি। অবহেলা আর কালের বিবর্তনে আমাদের এই অমূল্য গৌরবময় নিদর্শনটি তার অস্তিত্ব হারাতে বসেছে। প্রত্নতত্ত্ব অধিদপ্তর যদি এই প্রাচীন স্থাপত্যটি সংরক্ষণ ও যথাযথ সংস্কারের দায়িত্ব গ্রহণ করে, তবে দুবলহাটি রাজবাড়ি হয়ে উঠতে পারে দেশের অন্যতম প্রধান ও আকর্ষণীয় পর্যটন কেন্দ্র।